সন্ধেবেলা দিচ্ছিলাম আজকে কিছু অর্ডার, যেমন ফ্রাইড রাইস, লুচি, ছোলার ডাল, তার সঙ্গে চিলি চিকেন, বেশ কয়েকটা অর্ডার। এমন সময় আমাদের যে গ্রেভিটা রেডি থাকে সেই গ্রেভিটা শেষ হয়ে যায়। আসলে রবিবার দিন এত পরিমাণে অর্ডার ছিল যে গ্রেভিটা বানিয়েছিলাম পুরোটাই শেষ হয়ে গেছে, আর এত কম সময়ের মধ্যে গ্রেভি তৈরি করাও সম্ভব না। তাই পেঁয়াজ ভেজে মশলা বেটে তারপরেই চিকেনটা রান্না করি। এই অর্ডারটা দেওয়ার জন্য হাতে পেয়েছিলাম পুরোপুরি 30 মিনিট। 30 মিনিটের জায়গায় আরো বেশি 15 মিনিট লেগে গেছে, যেহেতু গ্রেভিটা তৈরি ছিল না। মিক্সিতে মশলা পেস্ট করে তারপর বানালাম। আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না বান্না করছি, কারণ রাতের দিকে আজকে আমি একটা ভিডিও শুট করব। আসলে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই তো আমাকে প্যান্ট টপ না হলে বেশিরভাগ সময় নাইটি এই সব পরে ভিডিওর মধ্যে দেখতে পাও। আসলে আমি সেই রকম ভাবে থাকি যাতে করে আমার রান্না করতে কোনো অসুবিধে না হয়। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমাকে শাড়িতে দেখতে চাও। আজকে বহুদিন পর শাড়ি পরলাম, আবার এত সুন্দর করে মেকআপও করেছি। আসলে সবসময় কাজের মধ্যে থাকি বলে নিজেকে সেই রকম ভাবে যত্ন করতে পারি না। আমি নর্মাল ভাবে থাকি, তাই আমাকে অনেকজন বলে বস্তির মেয়ে, আরো অনেক কিছু। কিন্তু এই বস্তির মেয়ে যখন রেডি হয়ে সুন্দরভাবে সেজেগুজে রাস্তা দিয়ে বেরোয়, তখনই অনেকজন তাক লাগিয়ে তাকিয়ে থাকে। এই কথাটার মানে এটা না যে আমি নিজেকে খুব সুন্দর বলছি, রূপসী বলছি। আসলে মানুষের সৌন্দর্য হলো ভেতর থেকে, ওপরে সৌন্দর্য নিয়ে কি হবে যদি মনটাই পরিষ্কার না থাকে। তাই এই সৌন্দর্য বলে কিছু হয় না, এটা হলো ক্ষণিকের জন্য। বয়স হয়ে গেলে এই সৌন্দর্যের রস কিছুই থাকবে না। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো নিজের শরীরের থেকে বেশি মনকে পরিষ্কার রাখতে হবে। মনের মধ্যে আবর্জনা থাকলে যতই তুমি সুন্দর থাকো না কেন, তোমাকে আর সুন্দর লাগবে না। আরেকটা কথা হলো, কারো জামা কাপড় দিয়ে কারো সৌন্দর্যের বিচার করতে নেই কোনোদিন। যাই হোক, এই শাড়িটা হলো আমার মায়ের যখন বিয়ে হয়েছিল আমার বাবার বাড়ির তরফ থেকে এই শাড়িটা দেওয়া হয়েছিল। আজও সেই শাড়িটা আমার মা ভালোভাবে যত্ন করে রেখেছে। সত্যি বলতে এই শাড়িটা আমার খুবই প্রিয়। এই লাল রংটা খুবই আমার পছন্দের রং। আমি জানি না কেন, কিন্তু এই লাল রংটা আমার খুবই ভালো লাগে। তাই অনেকদিন পর আজকে মায়ের শাড়িটা পরলাম। রান্না বান্না করার পরেও আমার একটা জীবন রয়েছে, কারণ আমিও একটা মেয়ে। অন্যান্য জামা কাপড় থেকে শাড়ি আমার বেশি ভালো লাগে পরতে। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও।